আজকে তোমাদের সঙ্গে একটা সসের রেসিপি শেয়ার করছি, শেজওয়ান সস, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। সেই সস যদি ঘরে বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু বাজারের সস অনেক কিছু কেমিক্যাল দেয়া থাকে, কিন্তু ঘরোয়াভাবে সস বানালে সেই সসটা কিন্তু অনেক উপকারে লাগবে। মানে ধরো আমরা পিৎজা, বার্গার বা অনেক রকমের স্যান্ডউইচ বানাই, তাতে যদি এই সসটা আমরা বানিয়ে দিই, মানে দিয়ে স্প্রেড করে দিই, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তাই এই সসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম, শেজওয়ান সসের রেসিপি। আর এই সস কিন্তু খারাপও হবে না, সেই টেকনিকও আমি বলে দেবো। সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। এখানে দেখো টমেটো বেশি নিয়েছি, মানে এখানে 4টে টমেটো দুফালি করে সব ধুয়ে কাটা আছে। পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা কম আছে, এখানে 2টো পেঁয়াজ কাটা আছে, 2টো বড় পেঁয়াজ। আর শুকনো লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি, সব গোটা গোটা রাখা আছে আদা রসুন। এরপর কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা করব। এরপর আমি যে উপকরণগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভাজবো, মানে ফ্রাই করব বলতে পারো। খুব বেশি তেলে না, অল্প তেলেই ফ্রাই করব। ফ্রাই করতে করতে এই দেখো আমি এখানে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বাতাসা দিলাম, মানে চিনি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। আর আমি আরেকটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে দেখো আমি ভাজছি। এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আসছে না। এটাকে আমি কি করব বলো তো, পেস্ট বানাবো, সেই জন্য এইভাবে ভেজে নিচ্ছি। দেখো ভাজতে ভাজতে এর থেকে কিন্তু অল্প জলও বেরিয়েছে। এরপর একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু আমরা মোমো সস হিসাবেও খেতে পারি, কিন্তু আমি তো মোমোর চাটনি বানাচ্ছি না, মোমোর চাটনির এটাকে মোমো চাটনি হিসাবে খেতে পারি। আর আমি এরপরে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে শেজওয়ান সস। ওই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হতেই যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর এটা ঢেলে দিলাম, জল দিয়ে অল্প গুলে নিয়েছিলাম। এরপর আরেকটু তেল দিলাম, বুঝতে পেরেছো তো, তেল একটু দিতে হবে, কারণ ভালো করে ভাজতে মানে একটু ফ্রাই করতে হচ্ছে তো মশলাটা, সেই জন্য তেলটা লাগছে। আর সামান্য ভিনিগার লাস্টে দিয়ে দিলাম, যাতে এই সসটা না খারাপ হয়। ঠিক আছে, তোমরা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও দিতে পারো। এই দেখো কত সুন্দর হয়েছে না, দেখো মনে হচ্ছে না দোকানের মতো, কিন্তু অনেকটা বানানোর চেষ্টা করেছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কিন্তু এইভাবে সস বানিয়ে বাড়িতে, মানে আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় খাওয়ার বায়না করে, এটা খাবো সেটা খাবো, এইভাবে সস বানিয়ে রেখে দেবে, তাহলে ওদেরকে বানিয়ে দিতেও পারবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে। আর এভাবে তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো, খুব সহজেই কিন্তু এই সসটা বানানো হয়ে যায়। তাহলে ভিডিওটা রাখছি বন্ধুরা।